কিছু মনে করবেন না, বরযাত্রীদের আর এখানে আনতে পারলাম না। আসলে বেআই মশাই এত করে বললেন যে ওনার বাড়িতে থেকেই বরযাত্রীদের আপ্যায়ন করাতে চান। ওনার বাড়িতে বরযাত্রীদের জন্য এলাহি আয়োজন করেছেন। আমিও আর না বলতে পারলাম না, আমরাও ওখানেই উঠেছি। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা দয়া করে সময় মতো চলে আসবেন। আপনারা না এলে আমার কার্য উদ্ধার হবে না। দেখুন, আত্মীয় কুটুম্বদের মধ্যে পুরনো শত্রুতা মনে না রাখাই ভালো। আর তালুকদার মশাই তো এখন আমাদের পরম আত্মীয়। দেখুন রামরতন বাবু, আগে তো ছোট জামাই বাবু বলতেন। হঠাৎ কি হলো? হ্যাঁ, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তিত হয়। এমনকি আপনি নিজেও তো আমাকে আগে আপনি আজ্ঞে করতেন না। বটেই তো, বটেই তো। ছোট বউঠান, আপনি কিন্তু অবশ্যই আসবেন। রামরতন বাবু, বলছিলাম রানী যেতে পারবে কিনা জানি না, তবে আমি অবশ্যই যাব। না 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 না, আমি কোনো অজুহাত শুনবো না। ছোট বউঠান, আপনাকে কিন্তু আসতেই হবে, নইলে কি করে চলে বলুন তো। আমি বড় আশা করে থাকবো যে আপনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজকর্মের তদারকি করছেন, আর আমি স্বচক্ষে সেটা দেখছি। জানি আপনি অন্য সত্র খুলেছেন, কিন্তু সে তো খুব ভালো কথা, পবিত্র কাজ। তাই বলে সামাজিকতা ছেড়ে দেবেন? আপনাদের ভাগ্নের বিয়ে, মামা মামি দুজনে দাঁড়িয়ে থেকে আশীর্বাদ দিয়ে বিয়ে করাবেন, তবে না? না না টাউট জামাই, আমি যাব। মা তো এখন আর বেঁচে নেই, তাই আমাদের তরফ থেকে আমাকেই যেতে হবে। শুধু একখানা অনুরোধ করছি, আপনি তালুকদার মশাইকে কইবেন আশেপাশে অনেক মানুষ খেতে পাচ্ছেন, ওই নিরন্ন মানুষদের খাওয়ানোর যেন তিনি ব্যবস্থা নেন, তাহলে তেনার ভালো হবে। আর না হলে যে মা অন্নপূর্ণা নষ্ট হবেন। আমি শুনেছি নাকি তালুকদার মশাই তালুকেও নাকি মা অন্নপূর্ণার প্রতিষ্ঠিত স্থান আছে। আমি ভাবছি ফেরার পথে সেখান থেকে একবার ঘুরে আসবো। শুধু তালুকদার মশাইকে কইবেন ওই নিরন্ন মানুষদের যেন বার তিনি নেন। আজ তাহলে উঠি। ছোট বউঠান, আপনাকে একটা কথা বলি, যে যার ভাগ্য নিয়ে জন্মায়, কে খেতে পাবে,
কতটা পাবে, কি করে পাবে, বা কে খেতে পাবেই না, সেটা ঠিক করার আমরা কে বলুন না? মা অন্নপূর্ণার হাত যার মাথার উপর আছে তার ধানের গোলা পূর্ণ। আর যাদের বাড়িতে অন্ন মাত্র নেই, মা অন্নপূর্ণা নিশ্চয়ই তার উপর রুষ্ট হয়েছেন। তাই বলে যার আছে সে তো আর বিলিয়ে দিতে পারে না। আসি, আপনাদের অপেক্ষায় থাকবো। জানি তুমি শুধু শুধু এই পাষণ্ডগুলোর মনে মনুষ্যত্ব জাগানোর চেষ্টা করছো। দেখো, যত দূর যা করার আমরা তো করছি, এরপরে যা করার আমরাই করব। তুমি দয়া করে ওদের কিছু বলতে চাও না। চলো, মথুর ডেকে পাঠিয়েছে, হয়তো প্রজারা এসে পড়েছে। চলো। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রাজা বাবুর জয়, জয় রাজা বাবুর জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রাজা বাবুর জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা মা। দয়াময়ী স্নেহময়ী আতুর জনের তুমি আমাদের পরম সৌভাগ্য যে তোমাকে পেয়েছি আমরা। তোমার জয় হোক মা, তোমার জয় হোক। এমন করে কইবেন না, বরং মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করুন কারুর ঘরে যেন খাবারের অভাব না থাকে। তুমি লক্ষ্মী প্রিয়ংবদা, আমি আর কয়টুকুই বা কি করতে পারি বলুন? শুনছেন, বিয়ে বাড়ি থেকে ফেরার সময় মা অন্নপূর্ণার থান হয়ে একবার ফিরব। আমার পেজাদের মঙ্গলের জন্য মায়ের কাছে প্রার্থনা করব। অমতু, দেখো সবাই যেন ঠিক করে খায়, কেউ যেন অভুক্ত হয়ে না পেরে, সবাই যেন পেট পুরে কে পেরে। যাও বাবা, কে দেখো। জয় রানীমার জয়, জয় রাজা বাবুর জয়।
করুণাময়ী রানী রাসমণি, করুণাময়ী রানী রাসমণি। মা, মা দেখো তো ছোট কুকিকে কি সুন্দর নাচছে। কি যে কারণে মেচতে আমি আবার সুন্দর নাকি? এমন ডল ডলে মুখ ছাড়, সে সুন্দর না? আমার সব মেয়েরাই সুন্দর। অমিজ কুকি, তুই যা তো মা, গিয়ে দেখ তো প্যারি তৈরি হলো কিনে। আমি যাই গিয়ে দেখি তোদের বাবা মশাই কি করছেন। তিনি তো আবার নিজে কিছুই খুঁজে পাননি। আমি আসছি। হ্যাঁ, বলি মতুর বাবুকে ডাকবো নাকি? তোকে দেখে মতুর বাবুর মাথা তো একেবারে ঘুরে যাবে। বড় বড় ঋষি মুনির ডান ভেঙে গেল, আর এখানে মতুর বাবু কোন শাশুড়ি? মিস্তিদি, তুমি তামো দেখি। এসব তামাশা আমার একেবারে ভালো লাগেনি। তুই না মা, মা ওদিকে পালকি তৈরি হয়ে গেছে। আপনি ও আপনারা মা কোথায় আছেন? আপনার কথাই তো কইছিল। দেখুন তো আপনার বউকে কেমন দেখাচ্ছে। মিস্তিদি, কি যে কও না তুমি? দেখার কি আছে শুনি? আমি কি আর সেই স্মৃতির মতো সুন্দরী নাকি? যে সাজলে একেবারে চোখ ফেরানো যাবে না। সেই স্মৃতির সাথে আমার কোনো তুলনাই চলে না। আপনি কিছু তো কইতে পারতেন, অন্তত হতভাগীটার মনটা ভালো হতো। না হয় নিজে কথাই কইতেন। বাইরে পালকি তৈরি আছে, আমি গিয়ে দেখি মা কোথায় আছেন। মা তো বেরোবেন। না না, তো তুমি এখনো যাওয়ার জন্য তৈরি হওনি? কি গো বাবা, তুমি বিয়ে বাড়িতে যাবে না? মাফ করবেন মা, আপনি তো জানেন মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে পারি না। তালুকদার মশাই এই অবস্থায় যেভাবে জাঁকজমক করেছেন, আমি যদি মুখ ফসকে কিছু বলে ফেলি তাহলে কারোর পক্ষেই সেটা খুব একটা আনন্দের হবে না। আপনারা বরং যান, ঘুরে আসুন, আমি বাড়ি পাহারা দিই। ও হ্যাঁ, পালকি তৈরি আছে। খুকি, তুই দাঁড়িয়ে রইলি কেন? জানি গিয়ে দেখ নে প্যারি তৈরি হলো কিনা। কি হলো মা? মতুর বাবু যদি সব সময় ছোট কুকি কিভাবে এড়িয়ে চলেন, তাহলে ওদের দুজনের সম্পর্ক কোনোদিনও সহজ হবে না। ও
কোথায় দুজনে আনন্দ করতে করতে অনুষ্ঠানে যাবে, কথা কইবে তা না। আচ্ছা তুমি তো দেখ কিছু কইতে পারো, সবই তো দেখো, সবই বোঝো, তাও যে কেন কিছু বলো না আমি বুঝতে পারি। চুপ করে থাকা ছাড়া যে আমারও আর কোনো উপায় নেই। আমার কি এসব দেখে খারাপ না কেন, কিন্তু এই সবই তো রঘুবীরের আদেশ। রঘুবীরের আদেশে এই বিয়ে হয়েছে। রঘুবীরের আদেশের ওপর তো আমাদের কথা চলে না। আমি জানি রঘুবীরই পথ দেখাবেন। বেআই মশাই কেমন বুঝছেন? বেআই মশাই কেন লজ্জা দিচ্ছেন? আপনার আয়োজনের বহর দেখে তো আমার ভয় হচ্ছে স্বয়ং গোরা সাহেবরা না ভিড়মি খায়। কি যে বলেন না আপনি। তবে শুনুন, আমি কিন্তু সুদূর বর্ধমান থেকে ভিএন বসিয়েছি। আরে কি সৌভাগ্য! আসুন 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 আসুন, কি সৌভাগ্য। নমস্কার নমস্কার। তা বলছিলাম যে ওই মহিলাদের পালকি সব অন্দরের দিকে রওনা হয়েছে তো? আগে হ্যাঁ, তা গেছে। অতি উত্তম অতি উত্তম। কি যে বলি দাসমশাই, তা আপনাকে আজকে আমার বাড়িতে পেয়ে না মন বড় আহ্লাদিত হয়ে উঠেছে। তবে আপনার আরেক জামাইকে দেখছি না, তিনি আসেননি বুঝি? মথুরের শরীরটা বিশেষ ভালো নেই, সারাদিন অন্নসত্রে পরিশ্রম গেছে তো। আরে আমরা আসলে আপনাদের আশা নিয়ে বড্ড দুশ্চিন্তায় ছিলাম, এই এসে পড়েছেন কি যে নিশ্চিন্ত লাগছে কি বলবো। বটেই তো বটেই তো। আর দাসমশাই, আপনি যে কত বড় সঙ্গীত প্রেমী সে তো আমার বিলক্ষণ জানা আছে। তাই আপনার জন্য আজকে উত্তম সঙ্গীতের আয়োজন করেছি। না বাবা, তোমরা হতাশ হও না, তোমাদের জন্য অঢেল মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে। এই তো কথা, এনাদেরকে নিয়ে গিয়ে দক্ষিণের ঘরে বসাও। দক্ষিণের ঘরে? আসুন আপনারা আমার সাথে আসুন, এই পথে আসুন। আসুন আসুন আসুন, কি ভালো কি ভালো, আসুন। রামরতন বাবু, বিয়ের লগ্ন তো শুরু হয়ে গেছে, তাই বলছিলাম একেবারে বিয়ের জায়গায় গেলে ভালো হতো না? কি যে বলেন, বিআই মশাই আপনার জন্য এত করে আয়োজন করলেন, তাছাড়া আপনার সঙ্গীত প্রেমের কথা শুনে উনি বিশেষ আয়োজন করে। ও হ্যাঁ, ছোট লাট স্বয়ং আসছে, তার মনোরঞ্জনের জন্য ব্যবস্থা হয়েছে। আমি বলছি কোনো অসুবিধা হবে না, আসুন আপনি আসুন। না বলছিলাম আসুন, আপনি মনে কোনো দ্বিধা রাখবেন না, আসুন 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 আসুন। কি সৌভাগ্য আমার। আরে কি সৌভাগ্য আমার, আসুন আসুন আসুন। ওরে ও খুকি, মুখটা তোল, দেখ কারা এসেছেন দেখ। ইনি হলেন তোর মামি শাশুড়ি, আর উনারা হলেন মামাতো ননদ। নে নে নে, প্রণাম কর প্রণাম কর। বাচ্চা থাক থাক থাক, আর নিচে নামতে হবে না। আশীর্বাদ করি মা, চিরসুখী হও তুমি। দেখি তো মা, দেখি। বাহ, ভারী মিষ্টি লাগছে তোমার। তা কি নাম তোমার? ওর নাম সুভাষিনী, আমরা শুভু বলে ডাকি। বেশ ভারী মিষ্টি তো নামটা।
নিজের মেয়ে বলে কইছি নে, মেয়ের আমার ঘর কন্যা সেলাই পড়াই সবেতে খুব দর। ওর হাতের একদিন রান্না খেলে বুঝবে। সে না হয় খাবো, তা মেয়ে লেখাপড়া কিছু শিখেছে? অৎকর জ্ঞান হয়েছে? ছি ছি ছি, এমন কথা কইবেন নে। মেয়েকে আমরা একেবারে আচার মেনে মানুষ করেছি। লেখাপড়া শেখা তো দূরের কথা, অক্ষর জ্ঞান পর্যন্ত করায়নি। লেখাপড়া শিখলে মেয়েদের কপাল পড়ে, বিয়ে টেকে নে, তাকে আমরা জানি নে বেয়ান। বিয়ে টেকে নে বুঝি? তা এমন কথা আপনাকে কে কইল? আমার সব মেয়েরাই তো ছোট থেকে লেখাপড়া শিখেছে। কই, তাদের বিয়ে তো দিব্যি টিকে আছে। বেয়ান, মেয়েদের লেখাপড়া শেখানো উচিত, না হলে তারা শুধু শুধু সব বিষয়ে নিজেদেরকে ছোট ভাববে, ন্যায্য কথা কইতে পারবে না।